আচ্ছা, ভবিষ্যতের অফিসটা দেখতে ঠিক কেমন হবে এটা নিয়ে কি কখনো ভাবা হয়েছে? আমাদের পাশের ডেস্কে কি কোনো মানুষ বসবে, নাকি একটা রোবট? চলুন আজ এই রোমাঞ্চকর আর কিছুটা ভয়ের ভবিষ্যৎটাকে একটু কাছ থেকে দেখা যাক। এই প্রশ্নটা কিন্তু এখন সারা বিশ্বের কোটি কোটি মানুষের মনে ঘুরছে। প্রযুক্তি যেভাবে বদলাচ্ছে তাতে নিজের ভবিষ্যৎ নিয়ে চিন্তা হওয়াটা তো খুবই স্বাভাবিক, কিন্তু উত্তরটা কি আসলেই এত সোজা? না, আসলে এর উত্তরটা হ্যাঁ বা নাতে দেওয়া প্রায় অসম্ভব। ঘটনাটা তার চেয়ে অনেক বেশি জটিল, আর সত্যি বলতে অনেক মজারও। এটা শুধু চাকরি থাকা বা না থাকার ব্যাপার না, এটা হলো কাজের ধরনটা পুরোপুরি বদলে যাওয়ার একটা গল্প। এইটা কিন্তু কোনো ভবিষ্যতের সায়েন্স ফিকশন গল্প নয়, এটা আজকের বাস্তবতা। অটোমেশনের যুগ অলরেডি শুরু হয়ে গেছে আমাদের চারপাশে, হয়তো আমরা অনেকেই খেয়ালও করিনি। একবার ভাবুন তো, অনলাইনে কিছু অর্ডার করলে সেটা প্যাক করা থেকে শুরু করে পাঠানো পর্যন্ত পুরো প্রক্রিয়ায় এখন রোবটের হাত থাকে। কিংবা কোনো কাস্টমার কেয়ারে চ্যাট করার সময় ওপাশে হয়তো কোনো মানুষ নেই, একজন এআই চ্যাটবটই উত্তর দিচ্ছে। এই পরিবর্তনগুলো আমাদের অজান্তেই জীবনের একটা অংশ হয়ে যাচ্ছে। এই যাত্রার শুরু কিন্তু সেই ১৯৬১ সালে প্রথম ইন্ডাস্ট্রিয়াল রোবট দিয়ে। আর আজ এআই চালিত সফটওয়্যার এমন সব কাজ কয়েক সেকেন্ডে করে ফেলছে, যা করতে আগে হয়তো কয়েক মাস বা বছরও লেগে যেত। প্রযুক্তির গতি কতটা বেড়েছে ভাবা যায়। তাহলে এবার আসা যাক সেই আসল প্রশ্নে, যা আমাদের সবার জন্যই সবচেয়ে গুরুত্বপূর্ণ। ঠিক কোন ধরনের চাকরিগুলো সবচেয়ে বেশি ঝুঁকির মুখে পড়তে চলেছে? এখানে একটা মজার ব্যাপার আছে। অটোমেশন কিন্তু পুরো চাকরিটাই কেড়ে নিচ্ছে না, এটা মূলত সেই কাজগুলো করছে যা বারবার একই নিয়মে করতে হয়। কিন্তু সৃজনশীলতা, কৌশলগত চিন্তা আর মানুষের আবেগ, এগুলোই কিন্তু এখনও আমাদের সবচেয়ে বড় শক্তি। এই যে দেখুন, প্রায় ৪৫% ঝুঁকিয়ে হলো সেই সব কাজে যেখানে শারীরিক পরিশ্রম বা একই কাজ বারবার করতে হয়, যেমন ধরুন কারখানার কাজ। কিন্তু যেখানে মানুষের সঙ্গে সরাসরি কথা বলার দরকার পড়ে, সেখানে ঝুঁকিটা কমে গিয়ে মাত্র ১০% নেমে আসছে। তবে গল্পটা শুধু চাকরি হারানোর নয়, প্রত্যেকটা বড় পরিবর্তনের সাথেই কিন্তু নতুন সুযোগের দরজাও খোলে। চলুন দেখি ভবিষ্যৎ আমাদের জন্য কি কি সম্ভাবনা নিয়ে অপেক্ষা করছে। হ্যাঁ, ৭৫ মিলিয়ন সংখ্যাটা আসলে চমকে দেওয়ার মতো। আর এই বাস্তবতাকে মোকাবিলা করার জন্য আমাদের সবাইকে কিন্তু মানসিকভাবে প্রস্তুত থাকতে হবে। কিন্তু মুদ্রার তো আরেকটা পিঠও আছে। একই সময়ে প্রায় ১৩.৫ কোটি নতুন কাজের সুযোগও তৈরি হতে পারে। এর মানে কি? এর মানে হলো চাকরি হারিয়ে যাচ্ছে না, শুধু কাজের ধরনটা বদলে যাচ্ছে। ১০ বছর আগেও কি কেউ ভেবেছিল এআই এথিক্স অফিসার বা রোবট মেইনটেন্যান্স টেকনিশিয়ানের মতো কোনো পদ থাকবে? এই নতুন ভূমিকাগুলোই তো ভবিষ্যতের ছবিটা পরিষ্কার করে দিচ্ছে, যেখানে মানুষ আর প্রযুক্তি কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করবে। তাহলে প্রযুক্তিকে শত্রু না ভেবে একজন সহযোগী হিসেবে দেখাই কি বুদ্ধিমানের কাজ নয়? প্রযুক্তি আমাদের জায়গা নিতে আসেনি, এসেছে আমাদের কাজকে আরও সহজ করতে, আমাদের সাহায্য করতে। তো এই নতুন পরিস্থিতিতে নিজেদেরকে মানিয়ে নিতে ঠিক কী করতে হবে? ভবিষ্যতের জন্য কোন দক্ষতাগুলো সবচেয়ে জরুরি হয়ে উঠবে? ভবিষ্যতের জন্য তৈরি হওয়ার সবচেয়ে কার্যকর উপায়গুলোর একটা হল আপস্কেলিং। সোজা কথায়, সময়ের সাথে নিজেকে প্রাসঙ্গিক রাখতে ক্রমাগত নতুন কিছু শেখা। ভবিষ্যতের জন্য তৈরি হওয়ার মূলমন্ত্র তাহলে ৪টি। ১. সবসময় নতুন কিছু শেখার জন্য মনকে খোলা রাখা। ২. সফট স্কিলগুলোকে আরও ধারালো করা। ৩. প্রযুক্তির সাথে বন্ধুত্ব করা। আর ৪. যে কোনো পরিবর্তনের সাথে নিজেকে মানিয়ে নেওয়ার জন্য প্রস্তুত থাকা। কাজের বাজারে বদলটা একবার দেখুন। আগে যেখানে হয়তো শারীরিক দক্ষতা বা শুধু নির্দেশ মেনে চলাই বড় ব্যাপার ছিল, এখন তার জায়গা নিচ্ছে ক্রিটিক্যাল থিঙ্কিং, মানে সমালোচনামূলক চিন্তাভাবনা, ডেটা বিশ্লেষণ করার ক্ষমতা আর নতুন কিছু করার উদ্যোগ। সব শেষে চলুন এই পুরো আলোচনাটাকে একটা লড়াই হিসেবে না দেখে একটা শক্তিশালী মেলবন্ধন বা পার্টনারশিপ হিসেবে দেখি। আসল লক্ষ্যটা কিন্তু মানুষ বনাম যন্ত্রের প্রতিযোগিতা নয়। লক্ষ্য হল এমন একটা মেলবন্ধন তৈরি করা যেখানে দুজনেই দুজনের শক্তি হয়ে উঠবে।
এই চার্টটা কিন্তু একটা দারুণ গল্প বলছে। মানুষ একা যা করতে পারে বা রোবট একা যা করতে পারে তার চেয়ে অনেক বেশি কাজ হয় যখন তারা একসাথে কাজ করে। উৎপাদনশীলতা প্রায় দ্বিগুণ হয়ে যায়। এটাই হলো মেলবন্ধনের আসল শক্তি। অর্থাৎ ভবিষ্যতের কর্মক্ষেত্রে যন্ত্র করবে একঘেয়ে রুটিন কাজগুলো, আর মানুষ তার সৃজনশীলতা আর বুদ্ধি দিয়ে মনোযোগ দেবে নতুন কিছু সৃষ্টি করায়, মানুষের সাথে সম্পর্ক তৈরিতে এবং জটিল সব সমস্যার সমাধানে। এই প্রশ্নটাই হয়তো আমাদের নতুন করে ভাবতে সাহায্য করবে, তাই না? যখন সাধারণ গণনার কাজগুলো মেশিনের হাতে ছেড়ে দেওয়া যাবে, তখন মানব মস্তিষ্ক কোন নতুন দিগন্ত উন্মোচন করবে? সম্ভাবনাটা কিন্তু সত্যি অসীম।